বিদেশে মাটিতে আরও এক বাংলাদেশি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সৌদি আরবের রিয়াদ থেকে উদ্ধার করা হয়েছে রত্না নামের এক নারী গৃহকর্মীর মরদেহ। গত 2 মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় সময় গতকাল রিয়াদের মার্কাব এলাকার একটি বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রত্নার জন্ম ঢাকায়। দেশে রত্নার একটি শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। সন্তানের চিকিৎসার খরচ যোগাতে এবং সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এই ঘটনায় প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। মালয়েশিয়ায় এরোফোম কেজাম নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত 107 বাংলাদেশি শ্রমিক টানা 4 মাস ধরে বেতন না পেয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটি 2 বছর ধরে কয়েক মাসে বেতন আটকে রেখে তারপর একসাথে বেতন দেয়। এভাবে আটকে রেখে বেতন নিয়মিত পরিশোধ না করায় অনেকেই খাবার, বাসা ভাড়া ও নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে ন্যায় বিচারের আশায় তারা দেশটির জেটিকে শ্রম বিভাগে মামলা দায়ের করেছেন। শুক্রবার পোর্ট ক্লাং ওয়ে অবস্থিত শ্রম বিভাগে শ্রমিকদের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রায় 70 জন শ্রমিক উপস্থিত ছিলেন। শুনানির আগে 107 জন শ্রমিক সম্মিলিতভাবে আইনজীবী লতিফা কোয়াকে তাদের পক্ষে আইনি প্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয় আগামী 14 সেপ্টেম্বর। এখন বর্তমানে আমরা 3 মাসের স্যালারি বকেয়া আছে। 3 মাসের বকেয়া থাকার পরে আমরা 2 মাস 1.5 মাস ধরে আমরা অলরেডি কাজ বন্ধ করে বসে রয়েছি। বেতন একটা বর্তমানে কারেন্টের সমস্যা, কারেন্টও নাই, রুমের ভিতরে কারেন্ট ছাড়া আমরা অনেক কষ্টে জীবনযাপন